পরোটা খেতে আমরা সবাই অনেক ভালোবাসি, তার উপরে যদি ডিম পরোটা হয় তাহলে তো কোনো কথাই নেই। যদি কারো প্রশংসা পেতে চান তাহলে অবশ্যই এই ডিম পরোটাটি ঝটপট তৈরি করে নিন। যে কেউই এটা অনায়াসে বানাতে পারবেন। চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। চাইলে আটাও ব্যবহার করতে পারেন। এখানে আমি ময়দার পরিমাণ অনুযায়ী স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। সাথে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এটা সম্পূর্ণ অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে নাই। সাথে দিয়ে দিচ্ছি কিছুটা বেকিং সোডা। এখানে কিন্তু হাফ চামচের থেকে কম আছে বেকিং সোডার পরিমাণটা। এবার এখানে কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। তেলের পরিমাণটা মোটামুটি দিতে হবে, তেমন বেশিও না বা তেমন কমও হবে না। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে হাত দিয়ে একদম ভালো করে মিক্স করে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত একটা সফট খামির তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত এরকমভাবে মিক্স করে নিতে হবে। আর হাতের তালুতে মুঠ করলে আর একটু চাপ দিলেই ভেঙে যাচ্ছে, এরকমভাবেই একটা খামির তৈরি করে নিতে হবে। এবার আমি ডোটা তৈরি করে নিব। তার জন্য এখানে নর্মাল জল অল্প অল্প করে অ্যাড করে দিচ্ছি। একবারে জল দিয়ে কখনোই ডো তৈরি করতে যাবেন না, হয়তো নরম হয়ে যাবে নয়তো বেশি শক্ত হয়ে যাবে। আর এই জন্যই আমি অল্প অল্প জল অ্যাড করে করে একটা নরম পারফেক্ট ডো তৈরি করে নিয়েছি। আর ডোটা কিন্তু একদম সফট করে প্রথমে তৈরি করতে হবে। এবার ডোটা যখন মাখা হয়ে যাবে তখন আমি রেস্টে রেখে দিব 15 মিনিটের জন্য। চাইলে আরেকটু সময় বাড়িয়ে নিতে পারেন, তবে 15 থেকে 20 মিনিট এরকম রাখলেই কিন্তু এনাফ। তো আমি এবার রেস্টে রাখার এই পর্যায়ে একটা পুর তৈরি করে নিব। নর্মাল 2টো ডিম দিয়ে দিচ্ছি। চাইলে ডিমটা বাড়িয়েও দিতে পারেন, সেটা আপনাদের টেস্ট অনুযায়ী। তো আমি এখানে 2টো ডিম দিয়েই করছি। সাথে কিছুটা পেঁয়াজ একদম কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। সাথে কিছুটা কাঁচামরিচ কুচি দিয়েছি। কাঁচামরিচটাও সম্পূর্ণ আপনাদের টেস্ট অনুযায়ী। তো সাথে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা তো এখন না হলে হয়ই না, যে কোনো কিছুতেই ধনিয়া পাতাটা অবশ্যই লাগে। আর সাথে টমেটো পেস্ট করা একটা দিয়ে দিয়েছি। সাথে স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্স করার এ পর্যায়ে একটু হলুদ অ্যাড করে দিয়েছি। আর ভালো করে কিন্তু ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। তো ডিমটাকে ফেটিয়ে একটা সাইডে রেখে আমি এদিকে একটা স্যালাড তৈরি করে নিব। তো স্যালাডটা তৈরির জন্য এখানে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম টমেটো কুচি, আর কিছুটা কাঁচামরিচ কুচোনো রেখেছি সেটাও দিয়ে দিলাম। এবার আমি এখানে শসা কুচি, একটা ছোট সাইজের শসাকে কুচি করে কেটে নিয়েছি একদম পাতলা করে, তো সেটা দিয়ে দিলাম। সাথে ধনিয়া পাতা কুচি, সেটাও দিয়ে দিলাম। এবার একটা টমেটো সসের ছোট প্যাকেট ছিল, সেটা দিয়ে দিচ্ছি। চাইলে এখানে সসটা আরেকটুও বাড়িয়ে দিতে পারেন, সেটা আপনাদের টেস্ট অনুযায়ী। সসটা কিন্তু দিলে টেস্টটা আরও বেশি ভালো আসে। তো এই পর্যায়ে কিন্তু আমি কোনো রকম লবণ অ্যাড করিনি। লবণ দিলে কিন্তু এই স্যালাড থেকে জল বেরিয়ে যাবে, আর সেটা আমার একদমই ভালো লাগবে না। তো আমি সবগুলো স্যালাড খুব ভালো করে মিক্স করে একটা সাইডে রেখে দিচ্ছি। তো এই দুটো জিনিস একটা সাইডে রেখে এদিকে আমার ডোটাও কিন্তু পারফেক্ট সেট হয়ে গেছে। তো আমি এবার ডো থেকে লেচি কেটে নিব। তো আমি লেচিগুলো কিন্তু একদম ছোট করে কাটবো, বেশি বড় করব না। তো আমি সবগুলো গোল গোল শেপে লেচিগুলো কেটে নিচ্ছি। আর বুঝতেই পারছেন 2 কাপ ময়দা থেকে 60টার মতো লেচি আমি কেটে নিয়েছি। তাহলে এবার সাইজগুলো আপনারাই বুঝুন কতটুকু হয়েছে। আর লেচিগুলো কাটার পর অবশ্যই 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিবেন, তাহলে কিন্তু বেলতে আরও বেশি সুবিধা হবে। এবার একটা রুটি বেলার পিঁড়িতে নিয়ে নিচ্ছি ময়দার গুঁড়ি। তো ময়দার গুঁড়িটা ছিটিয়ে দুটো সাইডে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি। আর গোল শেপে আমি বেলে নিচ্ছি, বেশি পাতলা বা নরম কোনোটাই করব না। এবার আমি চুলায় আগে থেকে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। আর এই তাওয়াটা আগে থেকেই হাই হিটে খুব ভালো করে গরম করে নিয়েছি। অবশ্যই রুটি ছেঁকার আগে তাওয়াটা কিন্তু খুব ভালো করে গরম হওয়াটা জরুরি। অবশ্যই ভালো করে গরম করে তারপর রুটিগুলো ছেঁকে নিতে হবে। তো আমি প্রথমে দুটো সাইড কিন্তু ভালো করে ছেঁকে নিচ্ছি, তারপর আমি তেল দিব। তো প্রথমে দুটো সাইড ভালো করে ছেঁকা হলে তারপর তেল দিয়ে দিচ্ছি চারদিকটাতে। আসলে যে কোনো পরোটাই তৈরি করেন না কেন, ডোটা কিন্তু একই রকমভাবে তৈরি করতে পারবেন। তো ডোটা যদি আপনি একরকমভাবে শিখে থাকেন তাহলে কিন্তু ওইটাই কাজে লাগাতে পারবেন যে কোনো পরোটার রেসিপির ক্ষেত্রে।
তারই মধ্যে বলে রাখি, রেসিপিটি যদি এ পর্যন্ত ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যতটা সম্ভব হবে ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিবেন। তো আমি এবার দুটো সাইডে খুব ভালো করে তেলটা লাগিয়ে ছেঁকে নিচ্ছি, লাল করে ছেঁকে নিচ্ছি। এবার এই পর্যায়ে তেল দেওয়ার কিন্তু সাথে সাথেই কিন্তু ডিমের পেস্টটা উপর দিয়ে দিতে হবে। তো এক্ষেত্রে বেশি দেরি করা যাবে না, নাহলে কিন্তু বেশি লাল হয়ে যাবে, রুটিটা আগেই ভাজা হয়ে যাবে। তো আমি এবার ডিম দিয়ে কিছুক্ষণ আবার ভেজে নিব। তো দুটো সাইডে কিন্তু আমি ডিমটা লাগিয়ে নিব। প্রথমে একটা সাইডে দিয়ে দিলাম, এবার আমি অপর সাইডেও দিয়ে দিচ্ছি। তো এখানে ডিমের মিশ্রণটা আপনাদের ইচ্ছে অনুযায়ী কম বেশি বাড়িয়ে কমিয়ে লাগিয়ে নিতে পারবেন। আর লাগিয়ে নেওয়ার পর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থেকে একটু হাইয়ে করে তারপর কিন্তু ভেজে নিতে হবে। এক্ষেত্রে চুলার আঁচ কখনই কমিয়ে রুটিগুলো ভাজতে যাবেন না, তাহলে কিন্তু রুটিগুলো একদম চুপসে যাবে বা শক্ত হয়ে যাবে। আর রুটিগুলো ঠান্ডা হয়ে গেলে আমি এখানে যে স্যালাডটা তৈরি করে রেখেছি সেটা এক পাশে দিয়ে রোলের মতো তৈরি করে নিচ্ছি। আর এভাবে করলে বিশ্বাস করুন এত মজার খেতে হয় যে আপনি মুখে দিলেই হা হয়ে যাবেন। আর যে কাউকে এটা তৈরি করে খাওয়ালে তো আপনার প্রশংসা করতে বাধ্য। আর আপনারা যদি কমেন্ট করেন আমার কিন্তু আরও বেশি উৎসাহ হয়। অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।